চ্যানেলে ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নপত্রতে দেখে যাও, তোমরা পরীক্ষায় 100% কমন পাবেই পাবে, একদম 100% সাজেশন ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এক্সাম বাংলা বিষয়ের। তো তোমাদের বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য যেগুলি পড়তে হবে অন স্ক্রিনে তোমরা দেখে নাও সিলেবাসটা আগে। তোমাদের যেটি পড়তে হচ্ছে সেটি হলো, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা ক্লাস 6-এর বাংলা সিলেবাসটা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখো প্রথমে যেটি পড়তে হচ্ছে সেটা হলো ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা মিনি, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং আর কুমড়ো পোকার বাসাবাড়ি। তার সাথে সাথে রয়েছে ব্যাকরণে দেখো বিসর্গ সন্ধি, শব্দের গঠন, এছাড়াও পাঠ্যাংশের ব্যাকরণ। আর রয়েছে তোমাদের সহায়ক সহায়ক পদ যেটা রয়েছে পৃষ্ঠা নাম্বার 1 থেকে 14। ঠিক আছে, এই হলো তোমাদের বাংলা সিলেবাস ক্লাস 6-এর। তো এইখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে চলো দেখে নিই। তোমাদের সব মিলিয়ে পরীক্ষার নম্বর থাকবে 30 নম্বর। ঠিক আছে, তোমাদের 30 নাম্বার থাকবে। তোমরা সব মিলিয়ে পরীক্ষার হলে সময় পাবে 1 ঘন্টা, আর এই 1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষার অ্যান্সার শিটের উত্তর সমস্ত কিছু লিখে পরীক্ষার হলে জমা করতে হবে। তো চলো, ক্লাস 6-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শঙ্কর এমু পাখি দেখেছিল, অপশনগুলো লক্ষ্য করো, সবেদা, তাল, নারকেল, আম গাছে। তো শঙ্কর এমু পাখি দেখেছিল, সঠিক অ্যান্সারটি হবে সবেদা গাছে। ঠিক আছে, পরবর্তী এমসিকিউটি দেখো বলেছে পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। তো সঠিক অ্যান্সার হবে অশ্বত্থ গাছ। পথিকজনের ছাতা বলা হয় অশ্বত্থ গাছকে। পরবর্তী 3 নম্বরের এমসিকিউটি দেখো বলা হয়েছে মরুতাতে দাঁড়িয়ে রয়েছে, কে দাঁড়িয়ে রয়েছে? পাইন, পাম, খেজুর, আম গাছ। কোন গাছটি? উত্তর হবে, সঠিক উত্তর হবে পাম গাছ। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ক্যাংস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন 40, 42, 44, 48 বছর। তো সঠিক অ্যান্সার হবে 40 বছর। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে 40 বছর। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে বলেছে পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে। তো পাইন কখন স্বপ্ন দেখে? সঠিক অ্যান্সারটি হবে দিন রাত। ঠিক আছে, চলো পরবর্তী এমসিকিউতে আমরা দেখে নিই। এখানে বলেছে দেখো মাছরাঙাতির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে না বরফ পড়ে? তো মাছরাঙাতির গায়ে কি পড়ে? সঠিক অ্যান্সারটি হবে মাছরাঙাতির গায়ে পড়ে আলো, আলো পড়ে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী এমসিকিউতে দেখো এখানে বলা হয়েছে ঘাসফড়িং কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? তো ঘাসফড়িং কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? অপশনগুলো লক্ষ্য করো। বলেছে দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তো সঠিক অ্যান্সারটি হবে বর্ষা, বর্ষা ঋতুর কথা উল্লেখ রয়েছে। তার পরবর্তী এমসিকিউটি দেখো বলেছে কুমড়ো পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র হালদার, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় না গোপালচন্দ্র দে? তো সঠিক অ্যান্সারটি হবে কুমড়ো পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। তো পরবর্তী এমসিকিউটি দেখে নাও। এখানে বলেছে কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া। তো কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া কি ছিল? অপশনগুলো ভালো করে লক্ষ্য করো। মিশমিশে কালো, টকটকে লাল, ধপধপে সাদা, মিশমিশে হলুদ। তো কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া ছিল মিশমিশে কালো। তো মিশমিশে কালো হলো সঠিক অ্যান্সার। পরবর্তী এমসিকিউটি দেখে নাও। এখানে বলেছে ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ, বাক্য না পদ? তাহলে ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ঠিক আছে, বর্ণটি হলো সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেবো। এখানে প্রত্যেকটি কোশ্চেনের মান রয়েছে 1 করে। 1 গুণিত 8 সমান সমান 8 রয়েছে নম্বর। ঠিক আছে, নিচে প্রশ্নগুলি যে কোনো 8টির উত্তর দিতে বলা হয়েছে। চলো দেখে নিই। বলেছে দেখো আঁচল পেতে বিশ্বভুবন, আঁচল পেতে কে ঘুমাচ্ছে? ঠিক আছে, প্রশ্নটা আঁচল পেতে কে ঘুমাচ্ছে? অ্যান্সারটি লক্ষ্য করো। আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতিই ঘুমাচ্ছে। অ্যান্সারটি বোঝা গেল। তারপরে পরবর্তী প্রশ্নতে দেখে নাও। বলা হয়েছে সেনাপতি শঙ্করের বাবার নাম কি ছিল? তো সেনাপতি শঙ্করের বাবার নাম কি ছিল? দেখো প্রশ্নের অ্যান্সারটা, সেনাপতি শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্নটা দেখে নেব। বলেছে দেখো পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? তো পাইন গাছ খুব রোদে,
মরুততে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। প্রশ্ন তার সাথে সাথে আমরা অ্যান্সারও কিন্তু আলোচনা করে দিচ্ছি। তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করো, আর আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন থেকে অল করে দাও, এরকমই সাজেশনমূলক ভিডিও এবং পড়াশোনা এবং এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। শঙ্কর কোন স্কুলে পড়ে? তো সঠিক অ্যান্সারটি হবে শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। বলেছে দেখো, মন ভালো করা মাছরাঙাটির গায়ের রং কি রকম? তো অ্যান্সারটি ভালো করে লক্ষ্য করো। দেখো বলেছে মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রৌদ্রের মতনই লাগছে মতোই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে ঘাসফড়িং এর সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঠিক আছে, প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। ঘাসফড়িং এর সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। তারপরে পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে কুমড়ে পোকা একটি কুঠুরিতে কয়টি করে ডিম পারে? তো একটি কুঠুরিতে কুমড়ে পোকা কয়টা ডিম পারে? সঠিক অ্যান্সারটি দেখে নাও। কুমড়ে পোকা একটি কুঠুরিতে একটি মাত্র ডিম পারে, শুধুমাত্র একটাই ডিম পারে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে দেখো ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। তো ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি হবে? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। ঠিক আছে, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো অ্যান্সার সহ আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে। আর আশা করা যায় তোমাদের স্কুলের পরীক্ষায় ক্লাস 6-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সেমেস্টার এক্সামে তোমরা 100% এখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এখানে কি বলেছে বিসর্গ সন্ধি কাকে বলে? তো প্রশ্নটা দেখে নাও। প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। তো অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো যেগুলো জানা আছে সেগুলো নিচে কমেন্ট করে জানাবে। এছাড়া দেখো 10 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে আর ভাঙা যায় না, অর্থাৎ ভাঙা গেলেও টুকরো অংশগুলি নিয়ে আর কোনো অর্থ হয় না, তাদের বলা হয় মৌলিক শব্দ। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিচ্ছি 2 নম্বরের এখানে কি রয়েছে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 1 গুণা 2 ইকুয়াল টু 2 নম্বর রয়েছে। ঠিক আছে, তো চলো প্রশ্নগুলো দেখে নিই আমরা। এমু পাখির বাসস্থান কোথায়? প্রশ্ন ও অ্যান্সারটি দেখে নাও। বলেছে আন্দিজ পর্বতমালাই। তারপরে প্রশ্নটা দেখে নাও। বলেছে কোন কোন পশুরা মানুষের ভাষা বুঝতে পারে? তো কোন কোন পশু মানুষের ভাষা বুঝতে পারে? অ্যান্সারটি দেখে নাও। শিম্পাঞ্জি আর ওরাং ওতাং মানুষের ভাষা বুঝতে পারে, এই দুইটি পশু আর কি মানুষের ভাষা বুঝতে পারে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? তো রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছিল? প্রশ্নটি দেখে নাও। রাখালরা গাছের তলায় শুয়ে মেঘগুলি আকাশ শুয়ে যাচ্ছে সেটাই দেখছিল। ঠিক আছে, চলো এর পরবর্তী যেটি আছে তোমাদের সেটি হলো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তোমাদের নম্বর রয়েছে এখানে 2 নম্বর করে, সব মিলে 5খানা তোমাদের প্রশ্ন কিন্তু করতে হবে। 5 গুণা 2 = 10। আবারও তোমাদের সুবিধার্থে বলে দিই, তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পরীক্ষা সব মিলিয়ে 30 নম্বরের হবে। তোমাদের পরীক্ষার হলে সময় পাবে তোমরা 1 ঘন্টা। ঠিক আছে, চলো 2 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নেই। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। এখানে বলেছে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর যে নতুন আতিথেয়তা গড়ে উঠেছিল সেটি কিভাবে গড়ে উঠেছিল? মানে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর যে নতুন আতিথেয়তা তৈরি হয়েছিল সেটি কিভাবে গড়ে উঠেছিল সেটা তোমাদের লিখতে হবে। এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই একটু গুছিয়ে লিখতে হবে, কেননা 2 নম্বর করে রয়েছে। আর এই প্রশ্নের অ্যান্সারগুলো খুবই তাড়াতাড়ি আমরা চ্যানেলে কিন্তু আপলোড দেবো, আজকে বা কালকের মধ্যেই দিয়ে দেবো। তাই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটিকে অল করো। ঠিক আছে, আর 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। এগুলো একটু বড় প্রশ্ন, তো একটু লিখতে সময় লাগবে। তার জন্য আমরা যেহেতু ভিডিওগুলি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে হচ্ছে, তাই অ্যান্সারগুলো আজকেই বা কালকে দিয়ে দেবো। তাই ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আসলে বেল নোটিফিকেশনটি কল করতে হবে। আর তোমার কোনো রকমের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাও। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। এখানে বলেছে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলায় যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সব কতই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে করে যেতেই হবে।
তারপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, এখানে বলেছে পাম গাছের বুকে বেদনায় ভরা কেন? পাম গাছের বুক বেদনায় ভরা কেন, এই প্রশ্নটা রয়েছে 2 নম্বরের জন্য। তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে? মাকড়সা দেখলে কুমড়ে পোকা কি করে সেটা তোমাদের লিখতে হবে। পরবর্তী অ্যান্সারটি দেখে নাও, লেখা আছে পরবর্তী প্রশ্নটা দেখে নাও, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে প্রশ্নটা দেখে নাও, বলেছে আমি ভয়ানক আপত্তি করে বললাম। আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কি কি বলেছিলেন সমস্যাটা কিন্তু লিখতে হবে। আর এই যে তোমরা প্রশ্নগুলো দেখছো না, এগুলো হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1, মানে এই যে ভেঙে ভেঙে টুকরো টুকরো যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বেশি বেশি দিতে চাইবে। কেননা এই প্রশ্নের মাধ্যমে কি বলতো, কোনো রকমের নাম্বার কেটে যাওয়ার সুযোগ থাকছে না। এই প্রশ্নগুলি যেখানে তোমরা দেখবে এগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে টুকরো টুকরো কোশ্চেন যেগুলো থাকবে, অংশ অংশ আকারে প্রশ্ন যেগুলো থাকবে, সেই সব প্রশ্নগুলো, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা দেখে নাও, এখানে বলেছে এরা তো মানুষেরই জাত। এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন কোন পার্থক্য রয়েছে এগুলো কিন্তু লিখতে হবে। তো সব মিলিয়ে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেখো কতগুলো আসছে, সমস্তটা কিন্তু আলোচনা করে দিলাম। তোমরা আবারও প্রশ্নপত্রটি দেখে নাও, আর তোমরা চাইলে এই প্রশ্নপত্রের স্ক্রিনশটও করে নিতে পারো এবং একটি খাতা পেন বের করে 1 ঘন্টা সময় নিয়ে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো নিজে নিজে মিলিয়ে যে তুমি 30-এর মধ্যে কত পাচ্ছ। তো অবশ্যই যে বড় প্রশ্নগুলি তোমরা দেখলে সে বড় প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে হাজির হব। ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করো। আবারও প্রশ্নপত্রটা তোমরা একবার দেখে নাও।